আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। বাংলা ক্যাপশন বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া কিভাবে আপনি আপনার ভিডিওতে কথার সাথে সাথে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করেন, এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেন। সো আজকের এই ভিডিওটা এই বিষয়ে বানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে আমার মতো বাংলা ক্যাপশন অ্যাড করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে ভিডিওর উপরে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করব। আমি আপনাদের ভিডিও এডিট করা ইনশট অ্যাপস দিয়ে দেখাবো। আপনারা চাইলে ইনশট অ্যাপস দিয়েও করতে পারবেন বা অন্য কোনো অ্যাপস দিয়ে সেম কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ইনশট অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর ইনশট অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু ডাউনলোড করা আছে, দেখতে পারতেছেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি ইনশট অ্যাপস একটা ক্লিক করলাম। ইনশট অ্যাপস আসার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে ভিডিও দেখতে পারতাছি, এই ভিডিওতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ভিডিও আছে এন্ড যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে ভিডিওতে বাংলা ক্যাপশনটা অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা বা যে ভিডিওর উপরে বাংলা ক্যাপশনটা অ্যাড করবেন, আপনি সেটার উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তার জন্য ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করে আমি ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে টিক মার্ক দেখতে পারতাছি, টিক মার্কে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পর এখন আমরা আমাদের ভয়েসটা অ্যাড করে নিব। আমরা যে ভয়েসের সাথে সাথে বাংলা ক্যাপশনটা অ্যাড করতে চাচ্ছি, আমরা সেই ভয়েসটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এই যে এখানে মিউজিক দেখতে পারতাছি, এই মিউজিকে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর এই যে এখানে মিউজিক দেখতে পারতাছি, এই মিউজিকে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর এই যে এখানে মাই মিউজিক দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফোনে যত মিউজিক আছে, মানে যত ভয়েস বা যত মিউজিক আছে এখানে শো করবে। আপনার ভয়েসটা যদি অডিও থাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, আর যদি ভিডিও থাকে আপনি এই যে এখানে ভিডিওর মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার সেই ভয়েসের উপরে একটা ক্লিক করবেন, মানে সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমি আমার ভিডিওর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে টিকমার্ক দেখতে পারতাছি, এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন এখানে কিন্তু ভয়েসের লেয়ারটা অ্যাড হয়ে গেছে, মানে ভয়েসটা এডিটিং পেজে চলে আসছে। আমি ভয়েসটা একটু প্লে করে দিতেছি, আপনারা একটু শুনুন। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আপনারা কিন্তু শুনতে পারলেন এখানে কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে গেছে। এই ভয়েসের সাথে সাথে আমি বাংলা ক্যাপশন অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। ভয়েসটা অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এই যে এখানে টেক্সট দেখতে পারতাছি, এই টেক্সটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এই যে এখানে টেক্সট দেখতে পারতাছি, এই টেক্সটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে যে কোনো একটা কিছু লিখে নেবেন, আপনার মন মতো যে কোনো একটা কিছু লিখে নেবেন, ঠিক আছে? আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা কিছু লিখে নিলাম। ইচ্ছে মতো যে কোনো একটা কিছু লিখে নেওয়ার পর আমরা এই লেখাতে কালার অ্যাড করার জন্য এই যে এখানে কালার দেখতে পারতাছি, এই কালারে একটা ক্লিক করব। কালারে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য কালার পেয়ে যাব। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা কালারের উপরে ক্লিক করবেন। যে কালারটা আপনারা আপনাদের টেক্সটের উপরে অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই কালারের উপরে একটা ক্লিক করবেন। তারপর নিচের দিকে আপনারা অসংখ্য ডিজাইন দেখতে পারবেন, এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। করার পর আপনাদের লেখাতে যদি শ্যাডো অ্যাড করতে চান, শ্যাডোতে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো আপনারা শ্যাডো অ্যাড করে নিতে পারেন। শ্যাডো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনারা কালার গ্রেডিং করে নেবেন ইচ্ছে মতো। কালার গ্রেডিং করে নেওয়ার পর লেখাটা স্টাইল করার জন্য, মানে ফন্ট অ্যাড করার জন্য এই যে এখানে ডাবল এ দেখতে পারতাছি, ডাবল এ একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য ফন্ট দেখতে পারবো। আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ফন্টে ক্লিক করে আপনারা স্টাইল করে নেবেন। লেখাটা স্টাইল করে নেওয়ার পর এই লেখাতে আমরা অ্যানিমেশন অ্যাড করব।
অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য অ্যানিমেশন দেখতে পারবো। আমরা এই যে এই অ্যানিমেশনের উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাতে অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমরা ভলিউমের মতো একটা অপশন দেখতে পারবো, এটা আমরা ফুল করে দেব। এটা ফুল করে দেওয়ার পর এই যে এখানে আমরা টিক মার্ক দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে বেরিয়ে আসবো। টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর এই যে এখানে দেখতে পারতাছি আমরা যে টেক্সটটা অ্যাড করলাম সেই টেক্সটের লেয়ারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে ধরে আমরা আমাদের ভিডিওটা যতটুকু লম্বা আমরা ততটুকু লম্বা এটা করে দিব। ভিডিও লেয়ারে সমান করে দেওয়ার পর আবার আমরা প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর ভিডিওটা একটু করে প্লে করতে হবে আর কথার সাথে সাথে লেখাটা অ্যাড করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি প্রথমে ভিডিওটা প্লে করে দিলাম। এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি প্রথমে যে কথাটা বলবেন সেই কথার শেষের অংশে এসে টেক্সটের লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে স্প্লিট দেখতে পারবেন, স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আমি একটু প্লে করে দিতেছি, আমি প্লে করে দিলাম। আপনারা কিন্তু দেখতে পারলেন আমি কিন্তু প্রথম উচ্চারণ করেছি সো, এই সো এর শেষের অংশে এসে আমি কিন্তু কাট করে নিয়েছি, দেখতে পারতেছেন। এখন সামনের যে অংশটুকু আছে সেটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে এডিট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এডিটে ক্লিক করার সাথে সাথে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমরা প্রথমে যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা এখানে লিখে দিব। আমি এখানে প্রথমে বলেছি সো, আমি এখানে সো লিখে দিব। দেখতে পারতেছেন আমি এখানে সো লিখে দিলাম। লেখার পর এই যে এখানে টিক মার্ক দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্রথম কথাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি প্লে করে দেখাইতেছি। সো দেখতে পারতেছেন সো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ভিডিওটা আবারও প্লে করে দিলাম। আসসালামু আলাইকুম। এখন আমরা এই ভয়েসের শেষে আবারও কাট করে নিব। কাট করার জন্য এই যে এখানে স্প্লিট দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আবারও কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি এই যে দ্বিতীয় যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসের সাথে সাথে লেখাটা অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে 2 নাম্বার যে আমি কাট করালাম এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এই যে এখানে এডিট দেখতে পারতেছি, আবারও এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আবারও কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখন আমরা এই লেখাটা কেটে দিব। এই লেখাটা কেটে দেওয়ার পর দ্বিতীয়ত আমরা যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটা আমরা এখানে বাংলাতে লিখে দিব। আমি বাংলাতে লিখে দিলাম। লেখার পর এই যে এখানে টিকমার্ক দেখতে পারতেছি, এই টিকমার্কে আবারও ক্লিক করব। আবারও ক্লিক করার পর প্রথম থেকে যদি আমি আবারও প্লে করে দিই, দেখেন সো আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন ভিডিওতে কিন্তু ক্যাপশনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আপনি আপনার প্রত্যেকটা কথার সাথে সাথে কাট করে এভাবে লেখাগুলো লিখে নেবেন। আবারও আপনাদেরকে দেখাই দিতেছি, আমি ভিডিওটা প্লে করলাম। আশা করি আপনারা দেখতে পারতেছেন আমি যে তৃতীয় ভয়েসটা দিয়েছি সেটাতে বলেছি আশা করি উচ্চারণটা শেষে এসে কিন্তু আমরা আবারও কাট করে নিব। আমি স্প্লিটে একটা ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন 3 নম্বরে কিন্তু আরেকটা লেয়ার আমার হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট দেখতে পারতেছি, এডিটে আরেকটা ক্লিক করব। এডিটে ক্লিক করার সাথে সাথে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। আগের লেখাটা আমরা কেটে দেব। আগের লেখাটা কেটে দেওয়ার পর আমরা যে ভয়েসটা দিয়েছি আমরা সেই লেখাটা এখানে লিখে দিব। দেখতে পারতেছেন আমার ভয়েস অনুযায়ী আমি এখানে লিখে দিয়েছি। লেখার পর এখানে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি আবারও প্লে করে দিতেছি, আপনারা দেখেন সো আসসালামু আলাইকুম। আশা করি দেখতে পারতেছেন কথার সাথে সাথে কিন্তু লেখাগুলো অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ভিডিওতে বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারেন। আপনাদের কথার সাথে সাথে মিলিয়ে আপনারা বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আমি প্লে করে দিতেছি, আপনারা দেখেন সো আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন কথার সাথে সাথে কিন্তু বাংলা লেখাগুলো অ্যাড হয়ে গেছে। বাংলা ক্যাপশনগুলো অ্যাড করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে এই কর্নারে আপনারা সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে সেভ, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।